এই যে গম্বুজ দেখতে পাচ্ছেন, ওই গম্বুজের নিচেই হলো ইলমের প্রাণ পুরুষ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে ইন্তেকাল করার পর ঈদুল ফিতরের দিন এ জায়গায় তাকে দাফন করা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে এসে আসলে আমার মুখ দিয়ে কথা আসতেছে না, আমি এতটা আবেগাপ্লুত হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মুসলিম বিশ্বের ঐতিহাসিক সমরকন্দ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি ইতিহাসের নানা বাঁকে বাঁকে ইলমের সাথে অতপ্রোতভাবে জড়িত একটি শহর, ঐতিহাসিক মাওয়ারাউন নাহরের সমরকন্দ। সমরকন্দে ঘুমিয়ে আছেন মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সমরকন্দের পাশেই যে বুখারাতে জন্মগ্রহণ করেছেন। বুখারা থেকে নিশাপুর, নিশাপুর থেকে বুখারা থেকে সমরকন্দে এসে তিনি ইন্তেকাল করেছেন। এবং বর্তমান সমরকন্দের একটু দূরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কমপ্লেক্স, যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন। সারা দুনিয়ার সকল মত পথের মুসলমানের হৃদয়ের সিংহাসনে যিনি সম্মানের স্থান দখল করে আছেন, তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি 194 হিজরিতে বুখারায় জন্মগ্রহণ করেছেন, 256 হিজরিতে সমরকন্দে ইন্তেকাল করেছেন। সহিহ বুখারী পড়েনি অথবা সহিহ বুখারীর নাম শুনেনি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর প্রতি ভালোবাসা লালন করে না, এমন মুসলমান হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সৌভাগ্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা আজকে সমরকন্দের ইমাম বুখারী কমপ্লেক্সে যাচ্ছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করতে। সেখান থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকবারা আপনাদেরকে দেখাবো এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনের নানা দিক নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরের পাশে চলে আসছি। আমাদের পিছনে যে স্থাপত্য দেখতে পাচ্ছেন, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর এখানে রয়েছে। আপনারা সকলেই জানেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরির ঈদুল ফিতরের দিন ইন্তেকাল করেছিলেন এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যখন এই জায়গায় দাফন করা হয়েছিল, হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর থেকে ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছিল, সুঘ্রাণ বের হওয়া, এটা এই জায়গা থেকেই শুরু হয়েছিল। আমি যে কথা এখন বলতে চাচ্ছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে বড় দুটি পরীক্ষা ছিল। একটা পরীক্ষা ছিল খলকে কোরআন, আব্বাসে খলিফা মামুনকে কেন্দ্র করে খলকে কোরআনের যে মাসালা, এটা আমি এখানে বলবো না। তালিবুল ইলম যারা আছেন খলকে কোরআনের কারণে কি অবস্থা কি না, এগুলো আকীদার বইয়ে পড়েছেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু-উদ্দা রাহিমাহুল্লাহ মাসালাতু খালকিল কোরআনের নামে একটা রিসালা জমা করেছেন, ওখানেও এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিশাপুরে যে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সেটা ছিল খলকে কোরআনের মাসালা। খলকে কোরআনের মাসালা মূলত বিতর্ক শুরু হয়েছিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম জুহলি রাহিমাহুল্লাহর সাথে। খলকে কোরআনের মাসালার কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিশাপুর থেকে বুখারায় চলে আসেন। বুখারায় আসার পর বুখারায় মানুষ তাকে ব্যাপক অভ্যর্থনা জানায় এবং তার ব্যাপক মানুষ তার দ্বারা প্রভাবিত হয়। তখন বুখারার যে গভর্নর ছিল খালিদ আজ-জুহলি, সে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দুটি প্রস্তাব করেছিল। একটা প্রস্তাব ছিল যে তিনি রাজপ্রাসাদে গিয়ে তার সন্তানদেরকে পড়াবেন, গভর্নর প্রাসাদে গিয়ে সহিহ বুখারী এবং তার লিখিত অন্যান্য কিতাবগুলো। তিনি সেটা অস্বীকার করেন, যেটা সম্ভব না, এটা ইলমের ইহানত, ইলমের অপমান। তখন গভর্নর একটা প্রস্তাব করেছিল যে তাহলে আপনি এমন একটা মজলিসের আয়োজন করেন যেখানে শুধু আমার সন্তানরা পড়বে, আর কেউ বসতে পারবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জবাব দিয়েছিলেন যে এটা তো ইলম লুকিয়ে, মানে ইলম কিতমানে ইলম, অর্থাৎ ইলমকে লুকিয়ে রাখার মতো হয়ে যাবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলম শিখলো ওয়া কাতামাহু উলজিমা বিলিজামিন মিনান নার, কিয়ামতের দিন জাহান্নামের কেচি দিয়ে তার জিহ্বা কেটে ফেলা হবে। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে আস্তে 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 প্রপাগান্ডা ছড়ানো হলো এবং খালকে কোরআনের যে তিনি পক্ষে, এটার জন্য তার শেখ ইমাম জুহলি রাহিমাহুল্লাহ থেকে ফতোয়া আনা হলো। ধীরে 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 পরিস্থিতি এমন হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারা থেকে সমরকন্দে তার এক আত্মীয়র বাড়িতে চলে আসলেন। এটার আশেপাশে এখন তো একটু, এটা একদম গ্রাম সাইড সমরকন্দের, এখন তো রাস্তাঘাট হয়েছে, কিন্তু তখন এই অবস্থা কেমন ছিল 1200 বছর আগে, এটা এখন দেখলে বোঝা যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে আসার পর তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, খুব প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিলেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, দুনিয়া আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে, আপনি আমাকে আপনার প্রিয় করে নিন, বা দুনিয়া সংকীর্ণ হয়ে যাওয়ার দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমরকন্দের এই জায়গায় 256 হিজরিতে
আমিরুল মুমিনিন ফিল হাদিস, সহিহ বুখারী যিনি লিখেছেন, আল আদাবুল মুফরাদ যিনি লিখেছেন, আত তারিখুল কবির যিনি লিখেছেন, আত তারিখুস সগীর যিনি লিখেছেন, মাসালাত রাফিল ইয়াদাইন যিনি লিখেছেন, আরো অসংখ্য অগণিত কিতাবের যিনি লেখক এবং মুসলিম বিশ্বের সবার মাথার তাজ যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরিতে ইন্তেকাল করার পর ঈদুল ফিতরের দিন এ জায়গায় তাকে দাফন করা হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানেই ঘুমিয়ে আছেন। আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকবারায়, এখানে মসজিদ নির্মাণ কাজ চলছে, প্রবেশ নিষেধ এই পাশে। আমরা এই দিক থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরে ঢোকার চেষ্টা করব এবং তার কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা ভিতরে প্রবেশ করেছি। যে বিল্ডিংটা আগে দেখিয়েছিলাম আপনাদের, এটা হলো মাকতাবা, বড় মাকতাবা রয়েছে, রিসার্চ সেন্টার। তো এই যে গম্বুজ দেখতে পাচ্ছেন, ওই গম্বুজের নিচেই হলো ইলমের প্রাণ পুরুষ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর। আর এখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরকে নতুন করে মসজিদ, বিশাল মসজিদ করা হচ্ছে, যার কারণে পুরো এলাকায় প্রবেশ নিষেধ, কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। তো আমরা যখন পরিচয় দিলাম আমরা বাংলাদেশ থেকে এসেছি এবং হাদিস মুতাখাসসিস বা হাদিস নিয়ে আমরা তাখাসসুস পড়েছি বা হাদিস আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু, তখন ওখানে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার পর আমাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে নতুন করে কিছু বলার নেই। তিনি 194 হিজরিতে বুখারাতে জন্মগ্রহণ করেছেন আর 256 হিজরিতে সমরকন্দে ইন্তেকাল করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনের নানা দিক রয়েছে। একটা দিক আমি বলি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোটবেলায় অন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল। তার মা তখন খুব দোয়া করেছেন। স্বপ্নের মাধ্যমে তিনি আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের বারাকাতে হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দৃষ্টিশক্তি ফিরে পান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত পরিশ্রম করেছেন, এতটুকু বোঝার জন্য যে তিনি হাজারের অধিক শায়খ থেকে হাদিস গ্রহণ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনের নানা বাঁক ছিল, খালকে কোরআন মাসালা কেন্দ্রিক। তারপর গভর্নরের যে বাদশার ঘটনা আমি আগে বলেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পৃথিবী বিখ্যাত সহিহ বুখারী লেখার কারণে, এছাড়াও তিনি আল আদাবুল মুফরাদ লিখেছেন, এছাড়াও তিনি আত তারিখুল কবির লিখেছেন, এছাড়াও তিনি আত তারিখুস সগীর লিখেছেন, আরো অসংখ্য বই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ মুজাররাদার উপর সবচেয়ে বিশুদ্ধ যে কয়েকটা গ্রন্থ আছে, তার ভিতর উম্মাহ সবচেয়ে বেশি যে দুটা কিতাবকে গ্রহণ করেছে, একটা হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহুল বুখারী, আর আরেকটা হলো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর সহিহ মুসলিম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর বুখারী শরীফ তার থেকে অনেকেই বর্ণনা করেছেন। আমরা যে রওয়ায়াতটা পড়ি, মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফারাবরির নুসখা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে এসে আসলে আমার মুখ দিয়ে কথা আসতেছে না, আমি এতটা আবেগাপ্লুত হয়ে যাচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ইলমের প্রাণ পুরুষ যে জায়গায় ঘুমিয়ে আছেন, আমরা অবশ্য নেক ধারণা করি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জান্নাতি। তারপরেও আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দিন। তার ফয়ুজাত এবং বারাকাত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সারা দুনিয়ার মুসলমানকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আর সবচেয়ে কষ্টের যে কথা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত সমরকান্দ, যেখানে তিনি ঘুমিয়ে আছেন, ইমাম কুসাম ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ভাই ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত কুসাম ইবনে আব্বাস। কানা আশবাহুন নাস বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার অনেক সাদৃশ্য ছিল। তিনি যেই শহরে ঘুমিয়ে আছেন, যেই শহরে আরো অসংখ্য ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ, ইমাম আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ সহ ইলমের শহর সমরকান্দ, আজকে যে অবস্থা আমরা দেখছি, এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টকর। আমরা দোয়া করি আমাদের হারানো তুর্কিস্তান, আমাদের হারানো সমরকান্দ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর স্মৃতি ধন্য সমরকান্দ আবার ইসলামের পথে ফিরে আসুক, আবার সেই পুরানো তার ঐতিহ্য ফিরে পাক। পৃথিবীর মানুষের বানানো তন্ত্রমন্ত্রকে পাহাড় তুলে ফেলে আবার ইসলামের প্রতি সমরকান্দ চলে আসুক। আমার ভাইজান আমাকে বলেছেন যে ইনশাল্লাহ সময় এমন হবে যে সমরকান্দ আবার পৃথিবীতে ইলমের রাজধানী হবে। আমরা এই দোয়া করি। এখানে বিশাল মাখতুতা রয়েছে, এখানে উলামা একরাম তাহকিক তালিক করেন। এবং একটা মজার তথ্য দিই, ভাইজান আমাকে বলেছেন যে ওনাদের উলামা একরাম এখানে শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজুল্লাহর যে দরসে তিরমিজি রয়েছে, যেটা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি, এটা ওনারা উজবেক ভাষায় কি করেছেন, অনুবাদ করেছেন। এটা একটা খুশির খবর। আজকে সরকারি ছুটি, এছাড়া এখানে প্রবেশ নিষেধ, যার কারণে সবকিছু বন্ধ। নচেত আমি এই উজবেক নুসখাটা আপনাদেরকে দেখাতাম, দরসে তিরমিজির উজবেক নুসখাটা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের হারানো তুর্কিস্তানকে, হারানো সমরকান্দকে আবার ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।